প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কারা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 14 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে 31 বৈশাখ 1432 বঙ্গাব্দ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত কারা অধিদপ্তরের অনেক ক্যাটাগরির পদ রয়েছে। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর যারা পাশ করছেন তারা আবেদন করতে পারবেন, অর্থাৎ বয়স সীমা 18 থেকে 32 বছর। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাটা কোথায় হবে এবং নিজ জেলায় পরীক্ষা হবে কিনা, আর পরীক্ষাটা কেমন ধরনের প্রশ্নপত্র হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনার মনের যে ভাবনা রয়েছে, প্রশ্ন রয়েছে, সেই সকল উত্তরগুলো। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে। আর আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। সাধারণত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, অর্থাৎ যারা চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যদি আপনি আমাদের চ্যানেলে নিয়মিত ফলো না রাখেন তাহলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনি জানতে পারবেন না। তার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, অর্থাৎ কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির পেজে। তো ভিউয়ার্স, দেখতে পারছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, দেখতে পারছেন এখানে কারা অধিদপ্তর, উমেশ দত্ত রোড, বকশী বাজার, ঢাকা 1211। দেখতে পারছেন এখানে 14 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। কারা অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত ইনফর্ম নিম্নবর্ণিত নন ইনফর্ম নিম্নবর্ণিত শূন্য পদের সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। ফার্মাসিস্ট 11তম গেট 12,500 টাকা থেকে 30,230 টাকা, পদের সংখ্যা 30টি, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ফার্মেসি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে উচ্চমান সহকারী গ্রেড 20, গ্রেড হচ্ছে 14, বেতনের স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 5টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এটা 2 বছর অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে দেখতে পাচ্ছেন এখানে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 9টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, বাংলা ইংরেজি 60 লিপি প্রতি মিনিটে, সর্বনিম্ন গতি 45 শব্দ এবং 70 শব্দ, বাংলা ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরিকের লিখনে প্রতি মিনিটে গতি 25 এবং 30 শব্দ, স্ট্যান্ড ওয়ার্ড প্রসেসিংয়ে ইমেল, ফ্যাক্স, মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা হচ্ছে 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ ইংরেজি কম্পিউটার মুদ্রা লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 এবং 20 শব্দ থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 5 নম্বর অফিস সহায়ক 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, বেতনের পদের সংখ্যা 10টি, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বিভাগ সিজিপিএ 2.50 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 65টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, বাংলা ইংরেজি ও কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন এখানে গতি 20 শব্দ এবং 28 শব্দ, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে
অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম, এটা হচ্ছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পদ সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক সমান সার্টিফিকেটে। তারপরে দেখতে পাচ্ছেন স্টোর টাস্ক কেয়ারটেকার ১৬তম গেট ৯,৩০০ টাকা থেকে ২২,৬৯০ টাকা পদের সংখ্যা ৬টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সিজিপিএতে 2 পয়েন্ট পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর কোনো প্রকার প্রতিষ্ঠানের কাপড় ব্যতিরেকে আর কি কাপড় বোনা এবং রং করা, কাঠমিস্ত্রি, কার্পেট তৈরির কামার ইত্যাদি ট্রেড কোর্সের উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে গাড়ি চালক ১৬তম গেট পদের সংখ্যা ১২টি পদের সংখ্যা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষক ১৭তম গ্রেডে ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা পদের সংখ্যা ২৬টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। আর সার্টিফিকেট ইন এডুকেশন সিএন অ্যাড উত্তীর্ণ। তারপর ক্যাশিয়ার পদের সংখ্যা একটি, ১৭তম গেট ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা। এটার জন্য দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বিভাগে আর কি ডিগ্রি। আর এটার জন্য দেখতে পাচ্ছেন স্বীকৃত মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন মাস্টার দর্জি পদের সংখ্যা একটি, ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর, এটা হচ্ছে পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে ব্ল্যাক স্মিথ ১৯তম গেট ৯,০০০, এটা হচ্ছে ৮,৫০০ টাকা থেকে ৫৭০ টাকা। এটা হচ্ছে আপনার পদের সংখ্যা ৫টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো আবেদনকারীকে অবশ্যই যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। এই শর্তাবলীগুলো যদি ভুল হয়ে যায় তাহলে আবেদনটি ভুল হয়ে যাবে। যেহেতু এই শর্তাবলীতে কী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাধারণত যে আর কি শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আবেদন কপির স্লিপ থাকতে হবে। ১৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছর বয়স। তারপর আমরা অন্য হচ্ছে পেজে যাব, অর্থাৎ এখানে যে আরও বিস্তারিত যে কত টাকা প্রদান করতে হবে, কীভাবে প্রদান করতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ কীভাবে টাকাটা প্রদান করবেন সেই বিষয়গুলো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আপনি খুব সহজে জানতে এবং বুঝতে পারবেন। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদন করার দেখতে পাচ্ছেন http://person.teletalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র করতে পারেন। অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ ১৯শে মে ২০২৫ সকাল ১০টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ১২ জুন ২০২৫ বিকেল রাত হচ্ছে ১২টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে ৭২ ঘন্টার মধ্যে ৩০০x৩০০ পিক্সেল ছবি এবং ৩০০x৮০ পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ ১০০ কেবি, স্বাক্ষর সাইজ ৬০ কেবি। আর হচ্ছে এটার পরীক্ষা হবে সাধারণত, আপনারা অনেকে ভাবছেন যে নিজ জেলায় পরীক্ষা হবে, সাধারণত পল্লী বিদ্যুতের সাধারণত এই নিয়োগটার পরীক্ষাটা আগে প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেব। তারপর হচ্ছে আমরা এখন যে বিষয়গুলো জানবো, অর্থাৎ কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে। তো দেখতে পাচ্ছেন ১ নং পাওয়ার জন্য ১৬৮ টাকা, ২ থেকে ১০ নং পাওয়ার জন্য ১১২ টাকা, ১১ থেকে ১৭ নং পাওয়ার জন্য ৫০ টাকা, টেলিটক সার্ভিস ৬ টাকা সহ ৫৬ টাকা প্রদান করতে হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন।
আল্লাহ হাফেজ।